আসসালামু আলাইকুম, আমি তুনাজিনা আফরিন ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে এই ভিডিওতে মূলত আমরা দেখতে পাবো একটি ফেসবুক শপকে আপনি কিভাবে কাস্টমাইজ করবেন, আর বলতে পারেন আমাদের ফেসবুক শপের আপডেটেড ভার্সন। যারা আমার প্রিভিয়াস ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পারবেন যে শুরুতে আসলে আমাদের ফেসবুক শপটা কেমন ছিল আর বর্তমানে তার কি কি আপডেট এসেছে। সো দেরি না করে চলুন আমরা আমাদের কাজে চলে যাই। ফেসবুক শপ ক্রিয়েট করার জন্য আমরা আমাদের সেই পেজটিতে চলে যাব যেখান থেকে মূলত আমরা আমাদের ফেসবুক শপটা ক্রিয়েট করব। সো এইখানে আপনারা একটা পেজ দেখতে পাচ্ছেন, এই পেজটি থেকে মূলত আমরা আমাদের ফেসবুক শপটি ক্রিয়েট করব। সো আমার প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম যে ফেসবুক শপের বাটনটা মূলত আমাদের পেজের ট্যাবসে থাকে, বাট একটু যদি আপনারা খেয়াল করেন এইখানে কোথাও কি আপনারা ফেসবুক শপ দেখতে পাচ্ছেন, আর মোড়ে যদি যাই সেখানে একটু যদি খেয়াল করে দেখেন যে এখানে মূলত আমাদের ফেসবুক শপের বাটনটি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ আমাদের ফেসবুক পেজটি বর্তমানে প্রফেশনাল মোডেই আছে। প্রফেশনাল মোডে আমাদের ইউজ করতে হয়, আর প্রফেশনাল মোডে আপনারা ট্যাবসে ফেসবুক শপের বাটন খুঁজে পাবেন না। এর জন্য আপনাদের চলে যেতে হবে মেটা বিজনেস স্যুটে চলে আসলে আপনারা এখানে দেখতে পাবেন কমার্স ম্যানেজার নামে একটি অপশন আছে। সো আমরা সবাই কমার্স ম্যানেজার অপশনটাতে ক্লিক করব। সো কমার্সে চলে যাচ্ছি। কমার্স ম্যানেজারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে কোনো অ্যাকাউন্ট দেখাচ্ছে না। সো এখান থেকে মূলত আমাদের ফেসবুক শপটা ক্রিয়েট করতে হবে। সো আমি অ্যাড অ্যাকাউন্টে চলে যাচ্ছি। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক উভয়ের জন্য ফেসবুক শপটি ক্রিয়েট করতে পারি। সো এই মুহূর্তে আমি ফেসবুকের জন্য আমার শপটি ক্রিয়েট করব। সো নেক্সটে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে কিছু ইনফরমেশন দেখাচ্ছে, সো আমি এগুলো চেঞ্জ করে নিব। ইমেল এটাই থাকবে। আমি আমার পেজটাকে চেঞ্জ করে নিচ্ছি, এই পেজটাকে সিলেক্ট করে নিব। নেক্সটে চলে যাচ্ছি। এরপর আপনি আপনার কোন বিজনেস অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে চান, আমি তুনাজিনাস মার্কেটটাকে সিলেক্ট করে দিচ্ছি। নেক্সট যাওয়ার পর আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটি আরেকবার দিতে হবে। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট করে দিব। এখন আপনাকে একটা ক্যাটালগ ক্রিয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন প্রিভিয়াস পেজগুলোতে আমার যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করা ছিল সেই নামগুলো দেখা যাচ্ছে। সো আমি এখানে একটা ক্যাটালগের নাম দিয়ে দিচ্ছি, লাইক বলতে পারেন যে ফুড। হ্যাঁ, এখন বর্তমানে দেখা যায় যে অনেকেই হোমমেড ফুড রান্না করে সেল করে। সো সেটাই আমি দিয়ে দিচ্ছি হোমমেড ফুড। এরপর নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর আপনাকে আবার রিভিউ করার একটা অপশন দিচ্ছে। সো আমি একটু রিভিউ করে এখানে সাবমিট বাটনে ক্লিক করার পর ফিনিশ সেটআপে চলে যাব। ফিনিশ সেটআপে গেলে কিছুক্ষণ সময় দিতে হবে আমাদের শপটা ক্রিয়েট হওয়ার জন্য। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক শপটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে এটা কাস্টমাইজ করতে হবে। অ্যান্ড কাস্টমাইজ করার জন্যই প্রথমে আপনাকে কি লাগবে, আপনার ক্যাটালগে কিছু প্রোডাক্টস অ্যাড করতে হবে। সো আমাদের যেহেতু একটি ফুড পেজ, সো আমরা কিছু খাবারের ছবি নিয়ে আসি। চলেন আমাদের প্রোডাক্টস অ্যাডে চলে যাব। সো প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাড আইটেমসে ক্লিক করবেন। এখানে যাওয়ার পর আপনাকে তিনটা অপশন দেখাবে যে ম্যানুয়ালি আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, ডাটা ফিড অর্থাৎ একটা স্প্রেডশিটের মাধ্যমে, সেটা হতে পারে এক্সেল আর গুগল শিট, অথবা পিক্সেলের মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো অ্যাড করবেন। পিক্সেল ইউজ করার জন্য আপনার ওয়েবসাইটের প্রয়োজন হবে। সো আমাদের জন্য বেটার অপশন ম্যানুয়াল। আমরা ম্যানুয়াল অপশনে ক্লিক করে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করে দিব। সো প্রথমে আমি আমার প্রোডাক্টের ইমেজটা নিয়ে আসছি। অ্যাট ফার্স্ট এটা দিয়ে দিব। প্রোডাক্টের ইমেজটা দেওয়া শেষ। এটার টাইটেল অর্থাৎ প্রোডাক্টের নাম দিয়ে দিবেন, যেটা আমার অ্যানিভার্সারি কেক। ডেসক্রিপশনে একটু ডিটেলে লিখে দিচ্ছি 20 ইয়ার্স অ্যানিভার্সারি কেক। এখানে মূলত আপনারা আপনাদের কেকের ইন টোটাল ডিটেলটা দিবেন।
দেন হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। এই ক্ষেত্রে আপনি আপনার পেজের লিঙ্ক অথবা আপনি আপনার মেসেঞ্জারের লিঙ্কটা প্রোভাইড করতে পারেন। সো এখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কের জায়গায় ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি অথবা আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিতে পারি। দেন হচ্ছে প্রাইস, আপনার কেকটি প্রাইস কত, আমি এখানে দিয়ে দিচ্ছি 750। অ্যান্ড আপনার যদি কোনো সেল প্রাইস রান থাকে সেই ক্ষেত্রে আপনি সেল প্রাইস দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে আপনাকে প্রোডাক্টের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। সো আমি ক্যাটাগরির ক্ষেত্রে সিলেক্ট করে দিচ্ছি, এটা আমার যাবে হলো ফুড অ্যান্ড বেভারেজের মধ্যে। সো এটা হচ্ছে ফুডে চলে যাবে। এরপর হচ্ছে কন্ডিশন নিউ অবশ্যই হতে হবে। দেন ব্র্যান্ড, আপনার যদি কোনো ব্র্যান্ড স্পেসিফিক থাকে, লাইক আপনার পেজের নামটাই দিতে পারেন যেহেতু আপনার একটা ব্র্যান্ড। সো আমি দিয়ে দিচ্ছি উইকেন্ড কিচেন। দেন হচ্ছে আপনার কন্টেন্ট আইডি দিয়ে দিতে পারেন, লাইক আপনার হচ্ছে কেকের একটা আইডি আর বলতে পারেন যে আমাদের একটা নাম্বার থাকে সেটা। সো আমি দিয়ে দিচ্ছি অ্যানিভার্সারি কেক 1। সো সেম ভাবে আমি এখানে আরেকটা প্রোডাক্ট অ্যাড করে নিব, আরেকটা প্রোডাক্টের ইমেজ নিয়ে আসবো। পেইন্ট শূন্য মতো নিয়ে আসছি। অ্যান্ড এই প্রোডাক্টের টাইটেল দিয়ে দিতে হবে প্রথমত। সো আমি দিয়ে দিচ্ছি বার্থডে কেক আর হচ্ছে ইউনিকর্ন। ডেসক্রিপশনে আরেকটু ডিটেলস দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের কেকের ডিটেলসটা দিয়ে দিবেন বা প্রোডাক্টের ডিটেলসটা দিবেন। ইউনিকর্ন বার্থডে কেক। দেন হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কের জায়গায় আমরা আমাদের পেজের লিঙ্কটাই দিয়ে দেব। দেন হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইসটি। সো এদিকে আমি হচ্ছে আমার প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিচ্ছি 900। অ্যান্ড দেন বাকি জিনিস সেম, আপনার প্রোডাক্ট ক্যাটাগরি আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আমি এখানে ফুড দিয়ে দিলাম, বেভারেজ না, ফুডে আসবে। এরপর হচ্ছে সেমভাবে প্রোডাক্টের কন্ডিশন কি, অ্যাভেলেবেল আছে কি না সেটা দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার ব্র্যান্ডের নেম, এখানে আমি আমার ব্র্যান্ডের নেমটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে সেমভাবে এটার একটা কোড। সো আমি এটাকে কপি করে নিচে দিয়ে দিচ্ছি, অ্যানিভার্সারিটাকে কাট করে জাস্ট বার্থডে মেক করে দিচ্ছি বার্থডে। ঠিক আছে, সো এইভাবেই হচ্ছে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করব। অ্যান্ড এখন আমি এটাকে আপলোড করে দিব। আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে। ওকে, আমাদের প্রোডাক্টগুলো ক্যাটালগে অ্যাড হয়ে গেছে, ডান দিয়ে দিচ্ছি। ওকে, সো দেখেন সুন্দর মতো আমাদের প্রোডাক্টগুলো চলে আসছে। সো এখন যদি আমরা একটু ওভারভিউতে যাই, আমাদের প্রোডাক্ট তো অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা চাইলে আমাদের শপটা এখানে কাস্টমাইজ করে নিতে পারি। সো কাস্টমাইজে যাওয়ার জন্য আপনাকে কাস্টমাইজ শপে ক্লিক করতে হবে। আর সেখানে ক্লিক করলে আপনাকে এই ড্যাশবোর্ডটায় নিয়ে আসবে, যেখান থেকে আপনি খুব সুন্দরভাবে আপনার প্রোডাক্ট শপটাকে কাস্টমাইজ করতে পারেন। এখান থেকে আপনি চাইলে আলাদা করে অফার দিয়ে দিতে পারেন। লাইক আমি হচ্ছে এখানে অফার দিয়ে দিচ্ছি, ক্রিয়েট অফার দিয়ে দিচ্ছি। ক্রিয়েট অফারে যাওয়ার জন্য আমি হচ্ছে এখানে ক্রিয়েটে চলে যাব। অ্যান্ড দেন আপনি কোন ধরনের অফার দিতে চাচ্ছেন, সেল দিতে চাচ্ছেন, অ্যামাউন্ট অফ দিতে চাচ্ছেন, লাইক 20% অফ বা 30% অফ, আর আপনি হচ্ছে ফ্রি ডেলিভারি দিবেন, আর বাই ওয়ান গেট ওয়ান দিবেন, যেটা আপনার ইচ্ছে সেটা দিতে পারেন। সো আমি আপাতত হচ্ছে অ্যামাউন্ট অফ দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে আমি হচ্ছে কি টিপ দিতে পারি, লাইক হচ্ছে 20% অফ। সো আমার যে প্রোডাক্টগুলো আছে তার উপর সবগুলো প্রোডাক্টের উপর 20% অফ আছে। অ্যান্ড প্রোমো কোড, এখানে কোনো প্রোমো কোড দরকার নাই আপাতত। পারচেস রিকোয়ারমেন্ট, কোনো রিকোয়ারমেন্ট নাই আমার, থাকলে দিয়ে দিতে পারেন যে অ্যাটলিস্ট আপনার 1000 টাকার শপিং করতে হবে, তাহলে হচ্ছে আপনি 20% ডিসকাউন্টটা দিতে পারেন। আচ্ছা, নাও দিলাম, সমস্যা নেই, আপনারা দিয়ে নিন। দেন হচ্ছে আপনার এখান থেকে আপনি কারেন্সিটা চেঞ্জ করে নিতে পারেন, যেহেতু বাংলাদেশের জন্য দিবেন। আই থিঙ্ক বিডিটি দেওয়া বেটার, মানুষের বুঝতে সুবিধা হবে। সো বিডিটি দিয়ে দিলাম। ফ্ল্যাট অ্যামাউন্ট অফ কত টাকা,
লাইক হচ্ছে 20% অফ, তো সো এরকম দিয়ে দিতে পারেন যে 200 টাকা অফ, অ্যাকচুয়ালি 200 টাকা অফ। অ্যান্ড এখানে আপনি প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। এখানে আপনি পুরো শপের প্রোডাক্টের উপর দিতে পারেন, অথবা স্পেসিফিক কোনো প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারেন যে ওই প্রোডাক্টের উপরে 20% অফ চলছে। আমি এই ক্ষেত্রে পুরো এন্টার শপ দিয়ে দিচ্ছি। কনফার্ম দেওয়ার পর আপনার হচ্ছে এই অফারটা কখন অ্যাপ্লাই হবে, পার আইটেমে নাকি পার অর্ডারে নাকি পার আইটেম? আমি পার আইটেম দিচ্ছি, ঠিক আছে। দেন হচ্ছে স্টার্ট ডেট কবে থেকে, স্টার্ট ডেট হচ্ছে আগামীকাল থেকে শুরু হবে, 22 তারিখ থেকে। দেন হচ্ছে ধরেন 31 পর্যন্ত, হ্যাঁ 31 পর্যন্ত আমি এই অফারটা দিলাম। সো এখন যদি আমি ক্রিয়েট অফারে ক্লিক করি, খুব সুন্দরভাবে দেখতে পাবেন যে আমাদের শপে দেখাচ্ছে যে আমাদের প্রোডাক্টের ওপর 20% ডিসকাউন্ট দেখাচ্ছে, ঠিক আছে, 20% ডিসকাউন্ট দেখাচ্ছে। সো এভাবে মূলত হচ্ছে আপনারা আপনাদের শপটাকে কাস্টমাইজ করতে পারেন। দেন হচ্ছে ফাইনাল স্টেপ যে আপনাকে শপটা পাবলিশ করতে হবে, আর এখান থেকে ক্লিক করে আমরা আমাদের শপটা পাবলিশ করব। সো পাবলিশে চলে যাচ্ছি, একটু সময় দিব শপটা পাবলিশ হতে। অ্যান্ড এখানে এটা ক্রস করে দিবেন, দরকার নেই আমার। এক্সপ্লোর। সো এখন হচ্ছে আমাকে জাস্ট এদিক থেকে পাবলিশ করে দিতে হবে। ফাইন, পাবলিশ। অ্যান্ড একটু যদি দেখেন, ইউর আপডেটস ওয়ার পাবলিশড ইমিডিয়েটলি অ্যান্ড আর নাও ভিজিবল ইন ইউর শপ অন ফেসবুক। সো গট ইট, আমার প্রোডাক্টটা অলরেডি হচ্ছে শপে পাবলিশ হয়ে গেছে। ভিউ লাইভ শপ। এখন যদি আমরা একটু আমাদের শপটা দেখতে চাই, এই যে আমাদের শপটা এমন দেখাচ্ছে। সো আমরা হচ্ছে এটা এক্সিট করে দিচ্ছি। এখন যদি আমরা একটু আমাদের পেজে ফেরত যাই অ্যান্ড রিলোড দিই, এই যে দেখতে পাচ্ছেন ট্যাবসে আমাদের সব অপশনটা চলে এসেছে, যেটা একটু আগেও আমাদের ছিল না। অ্যান্ড আমরা যদি শপে যাই, এই মুহূর্তে দেখেন আমাদের প্রোডাক্টটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। অ্যান্ড ভিউ অল প্রোডাক্টে গেলে আপনি যতগুলো প্রোডাক্ট অ্যাড করেছেন এখানে সবগুলো প্রোডাক্টই আপনি দেখতে পাবেন। সো এভাবেই হচ্ছে আপনারা একটি ফেসবুক শপ ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড ফেসবুক শপটি কাস্টমাইজ করতে পারবেন। আশা করছি এই ভিডিওতে আপনাকে আপনার ফেসবুক শপ ক্রিয়েট করতে অ্যান্ড কাস্টমাইজ করতে সাহায্য করবে। আশা করছি এই ভিডিওটি দেখে খুব সুন্দরভাবে আপনি আপনার ফেসবুক শপটি ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড কাস্টমাইজ করতে পারবেন। সো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। ততক্ষণ ক্রিয়েটিভিটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।